মাত্র 50 টাকায় জাকারিয়া স্ট্রিটে কি কি খেতে পারবে চলো দেখে নিই। জাকারিয়া স্ট্রিটে গিয়ে যেটা প্রথমে নিয়ে নেবে ওটা হচ্ছে হালুয়ার সাথে লাচ্ছা পরোটা। দেন ওখান থেকে বেরিয়ে চলে এসে তোমাদের কাবাব ভালো লাগে তাহলে এই কাবাব স্টলটা কিন্তু মাস্ট চাই, যেটা রয়েছে টাস্কিনে একদম অপোজিটে। আর দই বড়া খাওয়ার পরেই আবার তোমরা চলে যেতে পারো দিল্লি সিক বা টাস্কিনে, সেখানে কিন্তু কাবাব আমরা জানি খুবই ফেমাস। আর এখানে কিন্তু হচ্ছে প্রচুর লেভেলের ভিড়, তো আমরা ওখানে গিয়ে একটা মালাই কাবাব অর্ডার দিয়ে দিই। সেটা কিন্তু আমাদের সামনে পুরো প্রিপারেশন করে দেয় একদম মালাই মাখিয়ে। আর একটা রুমালি রুটির সাথে মালাই কাবাবটা খেতে ছিল এক কথায় অসাধারণ। আর তোমরা পার্সেল অবশ্যই করে নিতে পারো। যদি এই মহাব্বাত কা শরবতটা যদি ট্রাই না করে থাকো জাকারিয়া স্ট্রিটে এসে, তাহলে কিন্তু তোমাদের এসে আর কোনোই লাভ হয়নি, কারণ এই মহাব্বাত কা শরবতটা খেয়ে তোমাদের এক কথায় মহাব্বাত চলে আসবে। আর এইটা রয়েছে টাস্কিনের পাশেই একটা স্টলে। টাস্কিনের পাশ থেকে স্টল থেকে মহাব্বাত কা শরবতটা খেও। আর এখানে কিন্তু নফরত কা শরবতও পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু ট্রাই করো। আর এখানে নাকোদা মসজিদ একটু ঘুরেই তার সামনে দেখতে পেয়ে যাবে একটা চপের দোকান, সেখানে কিন্তু অনেক রকমের ভাজাভুজি রয়েছে, প্রত্যেকটা কিন্তু খাবার এক কথায় অসাধারণ। আর তোমাদের কার কার ভালো লাগে এই জাকারিয়া স্ট্রিট অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, তোমরা কিনে নিও। আর শেষ পাতে ফিরনি না হলে চলে না, একটা ফিরনিও খেয়ে নিলাম, সেটাও কিন্তু খেতে ছিল এক কথায় ভালো। আর কারা কারা জাকারিয়া স্ট্রিট এসছো, কার কোনটা খাবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।